আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন, আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক। ট্যাক্স দেই আমরা, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন, আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্বওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি। জন্ম থেকেই জ্বলা। আর কতদিন? আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমাদের সময়ের দাম আছে, আমাদের সময়ের দাম আছে। এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াজ করেই খাইতে হবে। আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখা দিছে। যেই আল্লাহ আমাকে জন্ম দিছে, উনি আমার খাওয়া তৈরি করেন নাই না, খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করবেন না। বাস আমি যেটা বলছি, সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন, খারাপ না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, আমার হাতে সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমার এখানে লেখা আছে 9টা। দেখেন যদি লেখা না থাকে। এখন বাজে কয়টা বলেন তো আপনারা? হ্যাঁ, আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না? আপনারা তো আন্তরিক না। আপনারা আমাকে 9টার সময় দিতে পারেন নাই। আপনারা এখন বাঁচতে শেষ 35 মিনিট আপনারা আমার লস করছেন। বিদা আমি আপনাদেরকে সময় দিব কোত্থেকে? আমার তো ছিল 9টার থেকে আমি 10টা দিব আপনাদেরকে, 1 ঘন্টা। আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা। আমি তো যুবকদেরকে নিয়েই খেলি, যুবকদেরকে তো আমরাই তৈরি করছি। আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই, আমি দেখবো কোত্থেকে? ওই 4 তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি তো জমিনই ছিলাম না, 39,000 ফিট উপরে ছিলাম। নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে। আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে। আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না, কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে, কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে। যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না। স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো, যে উনি স্বপ্নে ভাবতেছে ঘুমের ভিতরে যে কাজ করা ফেলবে, তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ, বলে তুমি তো স্বপ্নে দেখতেছিল না সরকার কাজ করবা। আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি, বিদায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি। আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনা দিছে। যুবকরা যদি না দাঁড়াইতো, আরো 50 বছরের ভিতরও কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না। বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি। আমি জানি পেন্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে। পেন্টাগন চিনো তোমরা? হ্যাঁ, পেন্টাগন তো চিনো না, ঠিক না? কোন কামরায় পেন্টাগনের রিচার্জ চলতেছে? বাংলাদেশের যুবক এগুলা কি? বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা। নাইলে আমি গত বছর এখানে আসছিলাম রাত্র 1টার সময়। আমি জানছি আমি এইখানে আসবো কয়টায় জানেন? 8টার সময় জানছি আমি এইখানে আসবো। যদি আমি জানতাম তো আমি আসতাম না। কসম খোদার, আমাকে কেউ নিয়ে আসতে পারতো না।
আমি জানছি 8টার সময় যে আমি এখানে যেতেছি, কিন্তু আমি এর আগে জানতেছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে। কি মার্কেট জানি? সুলতান মার্কেট যাব, কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে। আমি জানলে আসতাম না, আমার আসার ইচ্ছা ছিল না। সময়টা অনেক চলে গেছে। মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে, সেটটা নষ্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি কি শোনাবো, কিন্তু এতটুকু শোনাবো যুবকদেরকে, যৌবনের মূল্যায়ন করো। কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে, আমাদের সবার উপরেই আল্লাহর বাজেট ব্যয় হইতেছে। যতই ব্যক্তিত্ব দেখাই না কেন, যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। এই এলাকায় বাড়ি আর ঘর আর বিল্ডিং কারো লেংটি পর্যন্ত থাকতো না, লেংটি। বিদায় তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যৌবনটাকে মূল্যায়িত করো। অমূল্য রত্ন আল্লাহ দিছেন। পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করেন, মা বোনদেরকে বলি মাতৃত্বের মূল্যায়ন করেন। চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে। দুনিয়ায় কয়দিন? দুনিয়ার বাহাদুরি কয়দিন? হাতে আছে যতদিন, বা আপনি বেঁচে আছেন যতদিন। নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়ায় দিছিল। বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে। আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া ফেলতেছে, মাঝে মাঝে শুকায় আবার পানিও খায়। তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই। দুনিয়ায় কতক্ষণ? আমি বেঁচে আছি যতক্ষণ, অথবা আমার কাছে আছে যতক্ষণ। যেদিন থাকবে না, আমিও থাকবো না, আমার কাছেও থাকবে না। এই জন্যই মৃত্যু লগ্নে 4 জন ফেরেশতা আসে। প্রথম ফেরেশতা ধ্বনি দেয় কানের ভিতরে, ইনকাতা আতিল আজাল অনকাতা আতিল আমাল, তোমার বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা একটা চিৎকার দিয়া কানটাকে ফাটায় ফেলে, সালাল ইস্তেগাল, বড় ব্যস্ত ছিল, আল্লাহ ডাকলেও আসার সুযোগ হতো না। আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? 5 বেলা কে ডাকে? 90% মানুষ নামাজ পড়ে না। আপনি ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত? ও যুবক, তুমি কি নিয়ে ব্যস্ত বলো আমাকে? কি নিয়ে ব্যস্ত তুমি? কোন দেহটা নিয়ে ব্যস্ত? এই দেহটা কে দিছে? কে দিছে দেহটা? পূর্ণতা কে দিছে? পারল তো না আজ পর্যন্ত। আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, এর ঘরেই তো প্রতিবন্ধী আছে। লক্ষ কোটি টাকার মানুষ পারল না তো প্রতিবন্ধিত্ব দূর করতে। নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করে? ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো, না নাই প্রতিবন্ধী ওনার ঘরে, ওনারা কি জানে না? পূর্ণতা কে দিছে? হ্যাঁ, কে দিছে? এটার ভিতরে পূর্ণতা কে দিছে? এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। তুমি কত শ্রম দিতা যুবক বলো? কয় টাকা বেতন করতা? কয় টাকা কামাইতা ডেলি বলো? শ্রম কতটুক দিতা? 100 গাদার শ্রম দিলেও তো 16,500 টাকা অর্জন করা মনে হয় সম্ভব হতো না। কে বাজেট ব্যয় করে? আরে বলেন না জোরে। ডেলি 16,500 টাকার বাজেট আল্লাহ ব্যয় করে। যদি জিব্বা স্বাদ চেক করে দেয় আমাদেরকে, যদি স্বাদ মেশিন দিয়ে চেক করতে হতো, তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন কিনে চেক করার মেশিন, স্বাদ চেক করার মেশিন। আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে, আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে, আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে, তাইলে বোঝা যেত। আমাদের বিত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না, কেননা আমাদের দেশের 80% রিপোর্ট বলে ভুল হয়। এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি, চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না, চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না, চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না, আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না। হইতে পারতো আপনি মেশিন কিনছেন বটে, কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত, আপনি কি করতেন? তাইলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন। আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না। এই জন্যই তো আপনি বোঝেন না স্বাদ চেক করার কয় টাকা লাগে। এই জন্যই তো আপনি আর আমি চিন্তা করি না গ্রান চেক করতে কয় টাকা লাগে। এরকম এই শরীরটা খুইলা দেখানো যায় একটা একটা। 24 ঘন্টা আল্লাহরটা বুক করি।
এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি তুই অনর্থক সৃষ্টি? তো আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, এটা কি তোর ধারণা যে চক্ষুটা দিলাম তুই সারাদিন দেখিস, এটা অনর্থক আর হিসাব নিব না? চক্ষুর ভিতরে কয়টা ক্যামেরা? দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবক যখন তুমি তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে, একসাথে ফ্ল্যাশ। যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। আল্লাহ তো এটাই বলতেছে আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, এরকম দৃষ্টিশক্তি দিলাম আর তুমি সারাদিন দেখো আর তোমার হিসাব নিব না? আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, তোকে শ্রবণ শক্তি দিলাম, তোর ভাবনা কি হিসাব নিব না? আতাইতুকা লিসানান তানতিকু বি, তোকে বাক শক্তি দিলাম, সারাদিন বক বক করিস, তুই ভাবতেছস হিসাব নিব না? শুধু হিসাব নিব না, কোরআন বলতেছে ওয়া রাকিবুন আতীদ, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে তুই চৌকিদার বসায় রাখছি, অডিও চলতেছে, 24 ঘন্টার অডিও চলতেছে। এমন কি ঘুমের ভিতরে কি বলো ওইটা অডিও চলতেছে, যদিও ঘুমেরটা ডিলিট করে দেওয়া হবে, বাকি একটাও ডিলিট হবে না। আল্লাহ বলে আতাইতুকা আকলান তুমাইয়িসু বি, এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না, তোমার হিসাব হবে না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা ইউহাসিব, আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা ওয়ালা ইউহাসিব, হাত দিয়া কর্ম করো, তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না? আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও দিলাম চলার জন্য, তুমি ভাবো হিসাব নিবে না? আতকুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব, তুমি তো ছোটই ছিল, বড় তো আমি করলাম, তুমি ভাবছো তোমার হিসাব নিব না? কুনতা যায়িফা ফাকাব্বাইতুক ওয়ালা উহাসিব, তুমি তো দুর্বল ছিল, তোমাকে তো সুঠামত্ব দিলাম, তুমি ভাবছো হিসাব নিব না? কুনতা জাহিলা ফাআল্লামতুক ওয়ালা উহাসিব, তুমি তো অজ্ঞ ছিল, তোমাকে শিক্ষা দিলাম, তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না? কুনতা মিসকিনা, তুমি তো মার পেটের থেকে অসহায় আসছিলে, ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম, তোমার ধারণা কি তোমার হিসাব নিব না? এই জন্য বলতেছি যুবক যৌবনের মূল্যায়ন করো, নাইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে। এটা দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারি, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে সারাদিন আল্লাহরটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে। আমার সমাজের তো 90% নামাজ পড়ে না, ডাকে কে? আরে বলেন না জোরে, কে ডাকে? কে ডাকে? আল্লাহ কে? যারটা 24 ঘন্টা ভোগ করেন উনি আল্লাহ, যার কাছে হায়াত উনি আল্লাহ, যার কাছে মৌত উনি আল্লাহ, যার কাছে সুস্থতা উনি আল্লাহ, যার কাছে অসুস্থতা উনি আল্লাহ, যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ, যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ, যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ, যার কাছে বেইজ্জত করা উনি আল্লাহ। ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে, ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে। উনি আল্লাহ, শুধু এইখানেই শেষ না। দুনিয়া ভাবে কিছু, আল্লাহ ভাবে কিছু। দুনিয়া ভাবে কিছু, আমরা আল্লাহ ভাবে কিছু। হ্যাঁ, দুনিয়া ভাবতে ছিল কিছু, আল্লাহ ভাবতে ছিল কিছু। আল্লাহ যেটা চায় ওইটাই হয়। তো ওই আল্লাহ ডাকে, শুধু এখানেই শেষ না, 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99 পদের মালিক আল্লাহ ডাকে। তর্জমা তো দেখে না, খালি নিজেরটা দেখি, আল্লাহর পরিচয় তো দেখি নাই। এই মজমা এক যুবকও নাই যে 99 নামের অর্থ দেখছে, এই স্টেজেও কেউ নাই 99 নামের অর্থ দেখছে। প্রত্যেক আল্লাহ চিনবে। অফিসের সামনে তো পদবি লেখা থাকে, এই পোস্টারেও তো পদবি লেখা আছে পরিচয় হিসাবে। আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ কে ভালো মতো দেখ, তাইলে তোর বিবেকের পর্দা খুলবে, নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না,
আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই চোখে। আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত। 103টা দেশ দেখা শেষ আমার, 7টা মহাদেশ দেখা শেষ আমার। হ্যাঁ, আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। আর আল্লাহর মেহেরবানি, দেখতে বেশি সময়ও লাগে না। আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে, যদিও কথা মিডিয়ায় চলে যাবে, আমার এয়ারপোর্টে গিয়ে টিকিট নিলেই চলবে। আমি বড় অহংকার করে বলতেছি না, আমি চিনি দুনিয়ার ওই জায়গা, এক রাত্রে মাটির সাথে মিশিয়ে দিছে। ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমূলের অংশ করলো। তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাফিয়া। ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম, নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুচোখের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ঢুকছে, এখনো মাটিটা বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। হইতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতেও পৌঁছতে পারবে না। এর আগেই শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তাররা ঘোষণা দিছে ডেড, চলে গেছে দুনিয়ার থেকে। হইতে পারে এরকম। এই জন্য মাটি 24 ঘন্টা বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। আমার পেটে চলমান, অতি সত্তর তুই আমার পেটে আসবি, তারপরে দেখবি ব্যবহার। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম, তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো। ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে লাউলা শাবাবা খুশা। দুনিয়ার মানুষ তোমাদেরকে ইজ্জত দিলে কতটুক দিবে? আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয়, কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত। যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত, তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না, মনের কথা বলতেছি। হ্যাঁ, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হতো না। যদি মূল্যই দিত যুবকদেরকে, যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে, যুবকরা করছে, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না, এত গড়াগড়ি হইতো না, এত দাম কষাকষি হইতো না, এত ছানাছানি হইতো না, এত ফেটাফেটি হইতো না, এত চিল্লাচিল্লি হতো না। দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে? দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো। বাস, তোমার তরকারি বাড়া শেষ, তোমার প্রয়োজন শেষ। আমার কথা বিশ্বাস করো, আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে। আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে। আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, আল্লাহ বলে লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, আল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা। জমিন থেকে একটা শস্যের দানা না, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম। আর করবেন না কেন? আল্লাহ ডাকে, তারপরে তো আসে না। বলে আমি ব্যস্ত, আমি এই কাজে সেই কাজে, এই সেবায় সেই সেবায় ব্যস্ত। আল্লাহ ডাক, যে আল্লাহ অস্তিত্ব দিল, 99 পদের মালিক। শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাক, ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 ভাগ আসে না নামাজে, 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। সে এক কাহিনী দিয়ে ইতি টানতেছি। এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কাঁদতেছিল। এক যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবেই বা কে? আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাইবই বা কে?
তুই লোকালয়ে কাজ যায়া। তো বাবা বলতেছে, কেন কাঁদতেছি জানিস যুবক? বললে কি তুই বুঝবি? বলে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, চোখে দেখতেছি, চোখে। এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইতো না। আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। যুবক, তোমাকে 24 ঘন্টা ডাকে। এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে। ইমাম বুখারী বলছে, আমি বলি না, হালমি মুস্তাগফির ফাগফির আলা। তারপরে বাবা বলতেছিল, বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না। জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছি কিনা। আজকে মাফ করার জন্য ডাকে, কেউ হাত তোলে না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শাসক, না শাসিত, কেউ হাত উঠায়। কবরে যাওয়ার পরে মাপ চাবে, ওই দিন আল্লাহর তাকায় দেখবে। এই জন্য আসো যুবক, যৌবনের মূল্যায়ন করো। পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন, মা বলতে বলতেছি মা বোন, নারীত্বের মূল্যায়ন করি। প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন। মৌত কখন চলে আসবে কেউ জানে না। ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো, একটা বলতেছি একটা, তাহলে আবু তালেবের কবর আজকে 25-30 না 89 থেকে এই পর্যন্ত আমাকে কাঁদাইতো। হ্যাঁ হ্যাঁ, 89 থেকে প্রথম আমি মক্কা গেছি, 89-এ। 89 থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাঁদাইতো। একবার না, যতবার যেই ততবারই কাঁদায়। আমি চিনি উনার কবর কোথায়, কার পাশে, কোন কবরস্থানে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, মক্কার কবরস্থান। কার পাশে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বললাম তো, 89 থেকে কাঁদাইতেছে, প্রতিবার 2 বার 3 বার, প্রতি বছর বহুতবার কাঁদাইতো না। আপনি চেনেন না আবু তালেবকে? সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না। আপনি কোত্থেকে জানবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? একটা কথা বলি, কবরে প্রথম প্রমাণ করতে হবে, প্রথম কবরের সুয়াল। যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা, এটা মনে হয় তেমন ঠিক না। 3টা প্রশ্ন হবে, এটা ঠিক, কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ। ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহি। প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙে তুমি কতটুকু রঙিন ছিলা। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না। হ্যাঁ, আল্লাহ চিনতাম না, দিন চিনতাম না, কোরআন চিনতাম না, কোরআন পাইতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে এক রাত্র 83 বৎসরও পাইতাম না। এক রাত্র যে 83 বৎসরের ইবাদত, এত বড় মর্যাদা আমাদের কপালে জড়তো না। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সমাজ চিনে না, আমার সমাজের যুবকরা চিনে না, আমার সমাজের কেউ চিনে না। যদি চিনতো, তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য? হ্যাঁ, কেন চিৎকার দিতে হতো যে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করে? যেই দেশে 90% মুসলমান, ওই দেশে কেন চিৎকার দিতে হতো? হ্যাঁ, সেমিনার কেন করতে হতো? ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো? কুমের কেন শিকার হইতে হতো? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না। বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রশ্ন এটা। বুখারী শরীফ উঠায়া দেখেন, আমি বানায়া বলতেছি না। মুসলিম শরীফ উঠায়া দেখেন, আমি বানায়া বলতেছি। প্রথম প্রশ্ন হবে এটা। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজেকে মূল্যায়িত। তাহলে দুনিয়ার মূল্য কতক্ষণ? কবির কথাই তো সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा,
बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस। শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য বেশি দূরে তো না, এটাও তো গাজীপুর, ঠিক না? হ্যাঁ, এটা গাজীপুর তো। হ্যাঁ, বাওয়ালের রাজা নাই, কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোর্টে। আমরা চিনি কারা কামরা কামরি করতেছে। আমরা এই দেশেই থাকি, আমরা এই দেশেই বড় হয়েছি, আমরা এই দেশেই ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি। আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামরি করে। নাই, ঐতিহ্য আছে, ঐতিহ্য আকে শুধু তওবার জন্য। আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমার পরে যেই বক্তা উনি আসবেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন, তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন। বলে আমি আমার কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম, ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলারে কীভাবে ট্রাক্টর ফাল ফিটিংস করা যায় এবং কি আসলে এটা সম্ভব কিনা। তো আমাদের সাইডে বহুদিন যাবত মিনিমাম 8 সাল বা 7 সাল থেকেই আমাদের এই সাইডে ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার চলে। আমরা মূলত বিশেষ করে আমের বাগান কিংবা কলার বাগান নিয়ে চাষ করে থাকি। তো ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার অনেকদিন যাবত আমরা চালাই, আমাদের সাইডে চলে, জানি না অন্য সাইডে আছে কিনা। তো আমি মনে করি আমাদের সাইডেই মনে হয় প্রথম। তো এই ট্রাক্টর ফাল ফিটিংস করলে শুকান এবং কি কাদা দুই জায়গাতেই চাষ করা সম্ভব হয়। এটি ফাল চেঞ্জ করার লাগে না, এক ফালেই কাদা ও শুকান মাটি চাষ করা যায়। আর আপনাদের সাইডের মাটি যদি শক্ত হয়ে থাকে তাহলে প্রথম চাষটা আপনারা 2 নম্বরে দিয়ে নেবেন, পরে গেলে 3 নম্বরে। আমাদের সাইডের মাটিটা অনেকটা উর্বর দেখতে পাচ্ছেন, অনেক ঘাস, তারপরেও আমরা 3 নম্বরে চাষ করে থাকি। এই কাদার ওই ফাল দিয়েই কাদা চাষ করতেছি আমরা সাধারণত। প্রথম চাষ, দ্বিতীয় চাষ এবং কি ফিনিশিং সম্পূর্ণ চাষেই আমরা 3 নম্বরে চাষ করে থাকি। তো আপনাদের সাইডে জমি কীরকম হয়তো জানি না আমি। তো আপনার সাইডে জমি যেরকম ঠিক সেরকমভাবেই চাষ করবেন। যেমন শক্ত হলে প্রথম চাষটা 2 নম্বরে দিলে, পরে গেলে 1 নম্বরে 3 নম্বরে দিলে কোনো সমস্যা নেই, পরে গেলে 3 নম্বরে দেওয়া যাবে। তো এক ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার এটি একটি আপডেট সিস্টেম, অনেক দিন যাবত আমি ভিডিও ছাড়ি। তো আপনাদের যদি কেউ ইচ্ছুক হন বানাতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সংযোগ করে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। স্ক্রিনে দেওয়া নাম্বারে দিয়ে কানেক্ট করে আমার সাথে কল দিতে পারেন। যেমন আমার বাসা হলো বোর্ডারের সাইডে, তো দেখা যায় যে অনেক সময় নেট থাকে না সেরকম একটা। তো সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত যে নেট অনেকজন ভাই বলে যে আপনাকে আমি 2-4 দিন ধরে ট্রাই করতেছি, কল যাচ্ছে না। তো আপনি হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে অ্যাড করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটি কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি দিয়ে থাকি। এই বস্তাতে আছে ট্রাক্টর ফাল ফিটিংস সম্পূর্ণ কমপ্লিট করে এই কুরিয়ার সার্ভিসে আসলাম আমি দেওয়ার জন্য। ওই বস্তা দেখা যাচ্ছে ব্রান্দাই। এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো এই ফাল সেটটা যাবে, যেটা এই বস্তায় দেখলেন কুরিয়ার সার্ভিসে, সেটাই সেটিং হচ্ছে। তো এই সেটটা যাবে আপনাদের চুয়াডাঙ্গার সাইডে যাবে। তো এরকম বাংলাদেশে বিভিন্ন স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো ওই ভাই একেবারেই নাকি নতুন, তো প্রথম অবস্থায় কীরকম ফাল সেট করতে হয় না হয় সঠিক জানে না, যার কারণে আমি আমার বাসা থেকেই আমরা সেটিং করে দিচ্ছি। এই প্লেট ফুটা করা হচ্ছে এটা, তো সমস্যা নেই। আমরা কারো যদি সমস্যা হয়ে থাকে
যে ভাই আমি নতুন, আমি তো এই সম্পর্কে ধারণা নাই কিরকম করে ফাল লাগায়, তো সেক্ষেত্রে আমি বা এখান থেকে আমরা সেটিং করে বস্তাতে প্যাক করে আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো 18 ফালে অনেক ভাই 24টা ফাল ফিটিংস করতে চাই, তো আমি মনে করি যে 24টা ফাল ফিটিংস না করে আপনি 18টা করেন বেস্ট হবে। এই কারণেই যে জায়গাটাই হচ্ছে 18, সেই জায়গায় যদি আপনি 24 লাগান দেখা যাচ্ছে যে তখন চেইনে বা ঘাড়ের চেনে কিংবা হালের চেনে প্রেশার পড়বে তখন বেশি, যার কারণে 18টাই বেস্ট। হ্যাঁ, 24 অযথা আমি মনে করি। অনেক ভাই আবার 28 ফালের গাড়িতে 30 ফাল সেটিং করছে, বা আমরাও করে থাকি, আমাদেরও আছে। তো সেটা হলো হিসাব আলাদা। যেমন ওই গাড়িটার 28 ফালের গাড়িটা দুই জায়গাতেই প্রিমিয়াম সিস্টেম, যার কারণে কোনো সমস্যা হয় না, ওটাও একটি আপডেট। তো যদি আপনি 28 ফালের গাড়িটি 30 ফাল করতে চান তাহলে 5টা প্লেট লাগাতে হবে। 5টা প্লেট লাগানোর ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা প্লেটে 6টা ফাল, তাহলে 5টা প্লেটে 5 6 30টা ফাল অনায়াসে চলবে, এতে কোনো সমস্যা হবে না আশা করি। যেহেতু প্রিমিয়াম, সেক্ষেত্রে সমস্যা হবে না। তবে 18 ফালের গাড়িতে যদি আপনি 24টা লাগাতে চান তাহলে দেখা যাচ্ছে যে অনেক শক্ত জমিতে চাষ করতে গেলে সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে না লাগাই ভালো আমি মনে করি। তো আপনারা যদি বানাতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি 2041 শেষে 2041, এই নাম্বারটি সংযোগ করে আপনি কল দিতে পারেন এবং কি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। যদি আপনি বানাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এটি বিশেষ করে কথা হচ্ছে আপনি কেমন নেবেন বা কি করবেন বা কোন ফাল বানাতে চাচ্ছেন সেটি আপনার উপর নির্ভর। যদি বলেন যে শুধু সেপটা কমপ্লিট, তাহলে আমরা সেপটা শুধু কমপ্লিট করে আপনার ঠিকানায় আমি পাঠিয়ে দেব। আর যদি বলেন যে না আমার সেপ, নাট, ফাল সবগুলোই লাগবে, সেটাও সম্ভব হবে, এতে কোনো সমস্যা নেই। আপনার যেমনটি ইচ্ছে, যদি আপনার এলাকায় ফাল থেকে থাকে তাহলে আপনি বানাতে পারেন, বা আপনাদের এলাকা থেকে ক্রয় করে নিয়ে আপনি সেট করতে পারেন। এবং কি যদি বলেন যে না আমাদের সেটে পাওয়া যায় না, হয়তো পাওয়া গেলেও আমি সেটিং করতে পারি না, সেক্ষেত্রেও সেটার সমাধান দেওয়া যাবে, সমস্যা নেই। তো যাই হোক, এই কাদার জমিতে চলতেছে ডাঙ্গা সারিটা মেশিনের সেচ দেওয়া পানি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে হয়েছে একটা মাঠ হয়েছে পানি, এটাতে চাষ চলতেছে। তো এই ফালটারই কথা বলতেছি এতক্ষণ ধরে, এই ফালটা সেটিং করা হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন, আশা করি আসলেই আপনিও নিজের থেকেও পারবেন কিভাবে ফাল সেটিং করতে হয় এবং কিভাবে ফিটিং করতে হয়, সম্পূর্ণই দেখানো আছে এই ভিডিওতে। ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন। আশা করি অবশ্যই আপনার যদি বানাতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে 2041 শেষে 2041 এই নাম্বারটি সংযোগ করে কথা বলতে পারেন আমার সাথে। এই নাম্বারটি সংগ্রহ করে নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন। আশা করি অবশ্যই ভালো লাগবে। এটি একটি আপডেট মিনি ট্রাক্টর, পাওয়ার টিলারে কিভাবে রোটাভেটর সেটিং করতে হয় সম্পূর্ণটাই দেখানো হয়েছে এই ভিডিওতে। ওয়েলকাম, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার কোনো আরেকটি ভিডিওতে কোনো একদিন। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।
সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই আপনিও নিজে থেকেই পারবেন, আর কাউকে বলতে হবে না যে কীভাবে ফিটিংস করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি অবশ্যই বুঝতে পারবেন, কোনো প্রকার স্ক্রল করবেন না, টানাটানি করবেন না। ধন্যবাদ, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। एक हफ्ते कम है, एक हफ्ते कम है ना हमारे पास। सीना तो भेज दो, कोई इंची পোলারটা দেয়, পোলারটা 4 ইঞ্চি, 4 इंची है, এটা 3.5। साढ़े 3 इंची। সবগুলা কি 7 মাঝখানে, हाँ মানে सात इंची पण एक कितना हो जाएगा?
পাওয়ার টিলারে ট্রাক্টর ফাল ফিটিংস। হ্যাঁ, পাওয়ার টিলারে ট্রাক্টর ফাল ফিটিংস, এটি কি আসলে সম্ভব কিনা তা আমরা একমাত্র সম্ভব করতে পেরেছি। এটা আমাদের সাইডে মোটামুটি 12 থেকে 13 বছর ধরেই চলতেছে। তো আপনি যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনি বিস্তারিত বুঝতে পারবেন। যদি ইচ্ছুক হন বানাতে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সংগ্রহ করে নিয়ে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আশা করি এই পাওয়ার টিলারের চাষ এমন হয় যে ট্রাক্টরের সমতুল্য বলা চলে, ট্রাক্টরের সমতুল্য চাষ হয়। তো আশা করি সার্ভিস, অনেকজন ভাই প্রশ্ন করে থাকে যে আসলে হাল সেটের চেন কিংবা ওই ঘাড়ের চেন, এই দুইটা চেনের টিকসই বা লাস্টিক কেমন। তো মাসাল্লাহ আমি 8 মাস 10 মাস পর পর চেঞ্জ করে থাকি। আমাদের সাইডে কলার আবাদ প্রচুর, আমের বাগান, কলার আবাদ, আলুর প্রজেক্ট, কাদা বা শুকান সব জায়গাতেই 12 মাসই আমার পাওয়ার টিলার এই মিনি ট্রাক্টর চলে। তো আশা করি চাষ সেরকমও গভীর করা সম্ভব। প্রথম চাষটা যদি শক্ত হয় মাটি তাহলে প্রথম চাষটা একটু কষ্ট হলেও পরে গেলে আর সমস্যা হয় না। আর যদি মাটি স্বাভাবিক থাকে তাহলে এতে কোনো আরও সমস্যা হয় না। তো আমরা মূলত কলার মাঠে, আমের বাগান কিংবা কাদাতে সম্পূর্ণই আমরা এক ফাল দিয়েই চাষ করে থাকি। এই গাড়িটি যাবে, এটাই ফাল সেট এখন সেট আপ করতেছি, যেটা এই সেট আপটা যাবে আপনার পাবনা এক ভাইয়ের কাছে যাবে। তো সেই ভাই অর্ডার দিছিল, সেই ভিডিওটাই আজকে আমি মেক করতেছি। তো আসলে মূলত আমি ফাল সেটিং করতেছি, এটা সম্পূর্ণই নতুন, একবারে প্লেটগুলা ফাল সম্পূর্ণই নতুন। প্রথম সেটিং হচ্ছে, ঝালাইটা দেখে বুঝতে পারতেছেন এবং কি ফাল দেখেও বুঝতে পারতেছেন। আমি শুধু এখানে ওনার যেহেতু নতুন, যার কারণে আমি এখানে ফাল সেটিং করে দিচ্ছি। তো আপনারা কেউ যদি আসলে ইচ্ছুক হন বানাতে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে সংগ্রহ করে নিয়ে নক দিতে পারেন। আর এই আপডেট পাওয়ার টিলার দিয়ে আসলে এই চাষ মাশাআল্লাহ খুব ভালো চাষ হয়, আসলে অসম্ভবের কিছু নেই। আমি এই যে কাদা চাষ করতেছি এটা আসলে আমাদেরই, আমরা মোটামুটি এখানে আপনার আমাদের মাপের 7 কাঠা মাটি আছে, 2.5 শতকে হলো 1 কাঠা, তাহলে মোটামুটি 20 শতকের মোটামুটি 20 শতকের মতো মাটি আছে এখানে আমাদের। কম বেশি 20 শতক মাটিতে আমরা কি চারা রোপণ করবো আলুর প্রজেক্টের জন্য, ধান লাগানোর জন্য। তো এই ফল সেটটা যাবে এক ভাইয়ের কাছে, পাবনা এক ভাইয়ের কাছে যাবে। তো তিনি অর্ডার দিয়েছিল 2 দিনের মধ্যে কমপ্লিট করে ডেলিভারি দিব। এবং কি আপনারা যদি ইচ্ছুক হন বানাতে তাহলে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সংগ্রহ করে নিয়ে যোগাযোগ করতে পারেন। এবং কি অনেক ভাই প্রশ্ন করে থাকে আসলে ব্যাটিং কেমন লাস্টিং হয়, চেন কেমন লাস্টিং হয়, বা ইঞ্জিন ক্যাপাসিটি কোনটা হলে বেশি ভালো হয়। তো আমি মূলত মনে করি এই ফাল দিয়ে যদি চাষ করেন তাহলে আপনাকে 20 ইঞ্জিনটাই সব থেকে বেস্ট। আমার যেটা লাগানো আছে, আমাদের বাড়ির যে গাড়িটাতে লাগানো আছে সেটা আপনার হচ্ছে চিটাং বিল্ডার্সের আপনার 20 হর্সের ইঞ্জিন লাগানো আছে। তো এটাতে মাশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হয় না এই পর্যন্ত, সেরকম মাশাআল্লাহ ভালো চলতেছে। এই ইঞ্জিনটার বয়স হচ্ছে আমার মোটামুটি আপনার 3 বছর প্লাস, এখনও চলতে আছে, ভালো সমস্যা নেই। তো যিনারা ইচ্ছুক বানাতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, এতে সমস্যা হয় না কোনো। আপনি যে কোনো স্থান থেকেই যোগাযোগ করতে পারেন। ডেলিভারি আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি দিয়ে থাকি আমরা। তো দেখেন এটা ফাল কীভাবে ফিটিংস করা হচ্ছে। হ্যাঁ, ফালটা কীভাবে ফিটিংস করা হচ্ছে পাওয়ার টিলারে ট্রাক্টর ফাল ফিটিংস কীভাবে হয় দেখছেন। চাষ কলা, এটা অবশ্য কলা লাগাইছে এই মাটি, চাষ দেখছেন মাশাআল্লাহ সেরকম চাষ হচ্ছে, চাষের দিক কোনো ত্রুটি নেই। মাটিটা তো অনেকটা রস আছে, যার কারণে এই মাটিটা একটু ফিনিশিং কম হচ্ছে। মানে মাটিতে যত রস কম থাকবে তত মাটিটা তো অবশ্যই জানেন আপনি যে ফিনিশিং বা গুঁড়া হয় বেশি। আর যদি একটু রস থাকে বা কাদা টাইপের তাহলে কিন্তু সেরকম একটা ডিপ বা কী বলে যে ফিনিশিং হয় না মাটির। আর যদি হালকা একটু রস যদি থাকে তাহলে সেই মাটিটা কিন্তু
ট্রাক্টরের থেকেও বেশি চাষ হয় ভালো। ট্রাক্টর যদি স্বাভাবিক চাষ করে, আর এটা দিয়ে আপনি লয়ে 3 নম্বরে চাষ করবেন, পাওয়ার টিলার দিয়ে লয়ে 3 নম্বরে চাষ করবেন, অনেক অনেক ভালো চাষ হয় ট্রাক্টরের থেকে। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে সাথে থাকবেন, এবং কি পাওয়ার টিলার আমার এই মিনি ট্রাক্টর বিষয় বা এই বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো আশা করি নিত্য নতুন ভিডিও অবশ্যই আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। সাবস্ক্রাইব এই কারণে করবেন যে যেন অতি প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায়। অনেক ভাই অনেক জায়গা থেকেই অনেক সময় ফোন দিয়ে থাকে যে আসলে কেমন চাষ হয়, কেমন কি হয়। যদি আপনার এরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটার আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকুন, কলার মাঠে এই চাষ করতেছি আমি। কলার মাঠে অবশ্য প্রত্যেকটা গ্যাপে 2 ভাগ করে যাওয়ার লাগে, 4 হাত বা 4 হাত করে দেওয়া থাকে, যার কারণে প্রত্যেকটা গ্যাপে 2 ভাগ করে যাওয়ার লাগে। আর কলার মাঠে তো এক পাশে চাষ হলে আরেক পাশে হবে না, যার কারণে 2 চাষ করে প্রত্যেকটা কলার মাঠেই জমিতেই দেওয়ার লাগে 2 চাষ করে। তবে এই যে উপরে যে কভার বা ঢোপ যেটা বলে আর কি, এই ঢোপটা যদি আর বেশি বানিয়ে নিতে পারেন তাহলে আর বেশি ভালো। এই কারণে যে ঢোপেরটার কারণ হচ্ছে মাটিটা দূরে একটা পড়ে না, মাটিটা দূরে পড়ে না, কাছাকাছি পড়ে, যার কারণে মাটিটার ফিনিশিং হয় ভালো। আর ওল্ড মডেলে যেটা থাকে আর কি, অরিজিনাল যেটা, ওটা কিন্তু মাটির নিচেটা অনেক গ্যাপ থাকে। গ্যাপ থাকার কারণে কি হয়, মাটিটা দূরে চলে যায়, যার কারণে গভীরটা কম হয়ে যায়। তো আশা করি অবশ্যই আপনার এতে কোনো প্রশ্ন থেকে থাকলে জানাবেন। তবে আমি মনে করি আপনি যদি এই ঢোপ কিংবা কভার যেটা বলেন আপনি, এটা যদি আপনি আমাদের এই মডেল বা এই মডিফাই করে বানাতে পারেন ভালো, আর না পারলে বলবেন, আমি সমস্যা নেই, আমি বানিয়ে দেবো। বাংলাদেশে যে কোনো স্থানে যেখান থেকে হোক ডেলিভারি দিয়ে দেবো, ইনশাআল্লাহ, সমস্যা হবে না। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আসলে আমি কীভাবে ফাল ফিটিংস করতেছি, যারা একবারে নতুন তারাও আসলে সেটা বুঝতে পারবেন যে আমি কীভাবে ফাল ফিটিংস করতেছি। এটি একটি সহজ পদ্ধতি, অবশ্য এটি একটি একবারই সহজ পদ্ধতি। তো আশা করি অবশ্যই এতে কোনো সমস্যা হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও শিখতে পারবেন, এবং কি দেখুন কলার মাটি কীভাবে চাষ করতে এক চাষে সেরকম চাষ হচ্ছে। এই বিশেষ করে এই ফালটা দিয়ে মাটিয়ে কিন্তু আপনার অরিজিনাল ফালের পাওয়ার টিলার যে অরিজিনাল ফাল, ওই ফাল দিয়ে আপনি 4টা চাষ করলে যেমন হবে, আর এই ফাল দিয়ে একটা চাষ করলে তার সমান হবে। বিষয়টা এমনই আর কি, যে অরিজিনাল ফাল দিয়ে 4টে চাষে যেমন হয়, এটা দিয়ে এক চাষেই ঠিক তেমন। তো বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনার যদি এতে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। বিষয়টা হচ্ছে যদি আপনি বানাতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ কিংবা এই মতে সংগ্রহ করে নিয়ে অ্যাড করে যোগাযোগ করতে পারেন আমার সাথে। সরাসরি কথা বললেও বেশি ভালো, যে আপনি কীরকম কী বানাবেন বা কোনো সহযোগিতা লাগবে নাকি অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ ভাইয়েরা, অবশ্যই দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আবার। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে সাথে থাকুন, এবং নোটিফিকেশন এই কারণে অন করবেন যে আমি যেন নিত্য নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছা অতি তাড়াতাড়ি আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। পাওয়ার টিলার বিষয়ে আপডেট অবশ্যই আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। ধন্যবাদ, দেখা হবে কোনো আবার এক নতুন ভিডিও।
এক হাত দিয়ে কাম হয়, আরে দাও এক হাত দিয়ে কাম হয় না আমার বাপ দাও 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 চিনে যাবে কয় ইঞ্চি কলারটা দাও এই কলারটা 4 ইঞ্চি 4 ইঞ্চি এটা 3.5 সাড়ে 3 ইঞ্চি। হ্যাঁ সবগুলা কি সাত মাঝখানে হুম মানে সাত 7 ইঞ্চি পয়েন্ট 110 আর কি।